ওয়েলকাম শিক্ষা সংস্থান। ডাব্লিউবি সেট এর রেজাল্ট গতকাল বেরিয়েছে এবং এই ডাব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল সেট এর আবার পরীক্ষা 2026 ডিসেম্বর কিংবা 2027 জানুয়ারি, কারণ এই সময় কিন্তু প্রতি বছর পরীক্ষা হয়। আশা করি এবারেও কিন্তু তার বিকল্প হবে না। তাহলে আজকের আলোচনার বিষয় কি? না, আজকের আলোচনার বিষয় এই ডাব্লিউবি সেট এবং ইউজিসি নেট জিআরএফ। যে ইউজিসি নেট জিআরএফ কিন্তু প্রতি বছর দুবার করে পরীক্ষা হয়, একটা জুন জুলাই সেশন, একটা ডিসেম্বর সেশন। একটা জুন জুলাই সেশন আর একটা ডিসেম্বর সেশন। এই প্রতিবারই কিন্তু প্রশ্ন এবারে যে পেপার ওয়ান, কারণ এবারে অনেক ক্যান্ডিডেট এই ডাব্লিউবি সেটে এবারে কাটঅফ প্রচুর কমেছে, তারপরেও কিন্তু অনেকে আটকে গেছেন। তার মূল কারণ হচ্ছে পেপার ওয়ান। তাই আমাদের কাছে গতকাল থেকে অনেক ধরনের কল, হোয়াটসঅ্যাপ আসছে এবং ইউটিউবে কমেন্টও কিছু এসছে যে স্যার পেপার ওয়ানের জন্য কিছু বেস্ট বুকস বলুন। কারণ আমরা পেপার ওয়ান প্রিপারেশন নেওয়ার ট্রিক্স বা স্ট্র্যাটেজি বলেছি, বুকস এর কথা আসছে। তো প্রথম কথা বলি, আজকে আলোচনা করব তাই এই কি কি বিষয় ফলো করলে পেপার ওয়ানে আমরা মিনিমাম 35 থেকে 40 কোশ্চেন, মানে 70 থেকে 80 মার্কস স্কোর করতে পারবো, নেট বলো সেট বলো। কেন না, নেট এবং সেটের সিলেবাস কিন্তু এক। শুধুমাত্র পেপার ওয়ানে সেটে লজিক্যাল রিজনিং এর ইন্ডিয়ান ফিলসফি এবং ফেলাসি থেকে কোশ্চেন দেয় না, শুধুমাত্র ওয়েস্টার্ন লজিকের এই স্কোয়ার অফ পজিশন এবং ভেন ডায়াগ্রাম থেকে এই কোশ্চেন দেয় মেনলি। না হলে কিন্তু নেট আর সেটের সিলেবাস পেপার ওয়ান কি পেপার টু সেম। তাহলে এইবারে প্রশ্ন পেপার ওয়ানে এই 35 থেকে 40 মিনিমাম বললাম, কারণ আমাদের টার্গেট, আমাদের স্টুডেন্টদের প্রতি মুহূর্তে যত ব্যাচ রয়েছে প্রত্যেকের টার্গেট কিন্তু পেপার ওয়ানে 45 কোশ্চেন। কারণ আমরা জানি মারলে মারে পেপার ওয়ান, বাঁচালে বাঁচাই পেপার ওয়ান। জিআরএফ এর স্বপ্ন দেখাবে পেপার ওয়ান, সব জায়গায় পেপার ওয়ান। তাই এই পেপার ওয়ানে এত স্কোর করলে কিভাবে করবে না, প্রথমত আপনাদের কাজ হচ্ছে যে পেপার ওয়ানের যে থিওরি এন্ড প্র্যাকটিক্যাল ইউনিট, এই দুটো ভাগ করে নিন, থিওরি ইউনিট এবং প্র্যাকটিক্যাল ইউনিট। এই প্র্যাকটিক্যাল ইউনিট বলতে যে যে এরিয়াগুলো থেকে কোশ্চেন রেগুলার থাকে এবং একই কোশ্চেন মানে সেম টাইপ সেম এবং সেম নাম্বার। এক হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, শর্টে বলে ডিআই, লজিক্যাল রিজনিং, শর্টে বলে এলআর, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এমএ, ম্যাথমেটিক্যাল রিজনিং যেটা এম এর পার্ট, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের পার্ট, এবং কম্প্রিহেনশন। এই যে পার্ট গুলো বললাম, টোটাল 4টে ইউনিট, এখানে 5টা সাব পার্ট হয়েছে। এখান থেকে কোশ্চেন এভারেজ কটা, ডিআই থেকে 5টা 5 থাকে, এলআর থেকে কোশ্চেন প্রায় নেটে থাকে 6 থেকে 7টা, আর সেটের ক্ষেত্রে থাকে বলবো কি না 2টো মতন। সেটের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড 2 ক্ষেত্রেই 3 থেকে 4টে থাকে, ম্যাথমেটিক্যাল রিজনিং এ নেটে থাকে 2 থেকে 3টে, সেটে থাকে কিন্তু 5 থেকে 7টা। কেন না, লজিক্যাল রিজনিং এর জায়গায় এখানে ম্যাথমেটিক্যাল রিজনিং এ সেটে বেশি থাকে, এবং কম্প্রিহেনশনে 5টা 5টা। তাহলে দেখুন তো এভারেজ কোশ্চেন যদি আমরা দেখি 5 6 11, 11 4 15, 15 অলরেডি 3, 18 5 23, মানে এভারেজ 22 থেকে 25টা কোশ্চেন এইখান থেকে। এইটা অনেকে বোঝেন না, সকলে ভাবেন 5টা করে বলে প্রত্যেক ইউনিট, তাই না। এই প্র্যাকটিক্যাল ইউনিটে আপনাকে প্রতি মুহূর্তে টার্গেট থাকবে 22 থেকে 25টা, থাকলে মিনিমাম 20টা কোশ্চেন এখান থেকে ঠিক করতে হবে। আর এর জন্য কিন্তু কোনো বুকস নয়, এর জন্য যেটা মেইনলি আপনাকে করতে হবে সেটা কি না, রেগুলার সলভ করা এবং পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্যাটার্ন দেখে কোশ্চেনের পকেট এবং টার্ম আইডেন্টিফিকেশন করা। এবারে আসি থিওরি ইউনিট। যে থিওরি ইউনিট গুলো রয়েছে কি কি না, এক হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, শর্টে বলি টিএ, রিসার্চ অ্যাপটিটিউড, শর্টে আরএ, অলরেডি কমিউনিকেশন এবং আইসিটি, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, হায়ার এডুকেশন এইচই, পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, শর্টে পিডিই। এই যে টপিক গুলো, এটা বলছে থিওরি টপিক। এই থিওরি টপিক থেকে বাদ বাকি কোশ্চেন যদি বলি আমরা, যে অলরেডি 25 থেকে 28টা বা 27টা কোশ্চেন এখান থেকে থাকে, পেপার ওয়ান নেট বলুন সেট বলুন। তো মূলত নেটের ক্ষেত্রে ফুল ইংলিশ ভার্সন আমাদের জন্য, বাঙালির জন্য আমাদের, আর সেটের ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলি পদ। কিন্তু একটা কথা বলি, যারা বাংলায় পড়ে পেপার ওয়ানের প্রশ্নের উত্তর দেন, ভুল হয়। কেন না, এখানে বাংলার প্রশ্নটি কিন্তু নেটের ইংলিশ টার্মের গুগল ট্রান্সলেট মাত্র।
তাই ভুল অনেক সময় মানেগত ক্ষেত্রে, অর্থগত ক্ষেত্রে ভুল হয়। তাই আপনাদের প্রথম কাজ, আগে PYQ বুকস বা অলরেডি গুগল থেকে সার্চ করুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, নেট পেপার 1, সেট পাবেন না, নেট পেপার 1 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। দেখবেন আপনাকে 2011 থেকে 24, 25, 26 পর্যন্ত শো করছে, 25 পর্যন্ত, কিন্তু আপনারা পুরোটা নেবেন না, মেনলি 2019 থেকে ফলো করুন। ফার্স্ট তাই PYQ অনলাইন বা কোনো বুকস নিন। কিন্তু কোন রকম বাজার চলতি দেখবেন অলরেডি আর গুপ্তা, উপকার্স ইত্যাদি বুকস আছে, তারা কিন্তু এই 2019 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত প্রায় 230টা শিফটের এক্সাম আছে, পেপার 1 এর কোশ্চেন প্যাটার্ন তারা দেয় না। তারা গোটা 20টা দিয়ে মার্কেটে কিন্তু বই বিক্রি করে পেপার 1 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বলে। তাহলে এর জন্য কিন্তু বিভিন্ন ধরনের বই রয়েছে, ওকে, সেগুলো আপনারা অলরেডি দেখতে পারেন। যেমন অলরেডি এনটি এর একটি বুকস আছে, এবং বিভিন্ন রয়েছে, আমরা ডাইরেক্ট আর বলছি না। রিসার বুকস রয়েছে পিওয়াইকিউর জন্য, অনলাইন সব থেকে বেস্ট অ্যামাজন কিংবা এটসেট্রার জন্য, অ্যামাজন, ফ্লিপকার্ট রয়েছে। তাই নাম্বার 1 পিওয়াইকিউর জন্য বুকস কিনবেন। নাম্বার 2, আপনারা অলরেডি এই বিষয়গুলোর কন্টেন্ট নেওয়ার জন্য পিয়ারসন পাবলিকেশনের বুকসটা নিতে পারেন। ওকে, অনলি বুকস যেটা লেখা থাকে কি না পেপার 1 টিচিং অ্যাপটিটিউড বা রিসার্চ অ্যাপটিটিউড, বা পেপার 1 কি না স্টাডি বুকস, সলভ পেপার নয় কিন্তু, কিংবা উপকার্সের বুকসটিও নিতে পারেন। কেন না এই মুহূর্তে এইখানে একটা কথা বলি, বেস্ট বুক বলে কিছু হয় না। কেন হয় না? তার কারণ এরা সিলেবাস অনুযায়ী কোশ্চেন দেয়, কিছু কন্টেন্ট দেয়, সিলেবাস ধরে ডাইরেক্ট কোশ্চেন দেয় না। এই মুহূর্তে ইউজিসি নেট পেপার 1 বা WBCS সেটে সিলেবাস ধরে কোশ্চেন না দিয়ে ম্যাক্সিমাম সিলেবাসে লেজুর পার্ট থেকে কোশ্চেন দেয়। তাই কোশ্চেন পিওয়াইকিউ পকেটই ম্যান। ওকে, তাই এইবারে বলি এরা কিন্তু এইটুকুই। এবারে এছাড়া এদের যে অলরেডি প্র্যাকটিস সেট গুলো, কোশ্চেন পেপার প্র্যাকটিস সেটে নেবেন, যে কোনো প্র্যাকটিস সেটে কোশ্চেন নেবেন, এমসিকিউ সলভ করবেন, কিন্তু কোনোভাবে এদের অ্যান্সার বুক নেবেন না। কেন না অ্যান্সার বাজার চলতি যত বই থাকে 30 থেকে 40% অ্যান্সার ভুল দেয়, কোন রকম ভেরিফাই না করেই সেই অ্যান্সার দিয়ে দেয়। এবারে প্রিভিয়াস ইয়ার ক্ষেত্রেও সেম। আপনারা ভাববেন যে এটা তো নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, অ্যান্সার ওখানে না, নেট এনটিএ কোনোভাবে ডাইরেক্ট সবকটা দেয় না। তাই আদার্স যে সাইট বা বুকস থেকে যে অ্যান্সার গুলো থাকে তারা নিজেদের। তাই নেটের পিওয়াইকিউর ক্ষেত্রেও সেম, 30 থেকে 40% অ্যান্সার ভুল থাকে। তাই ভেরিফাই করবেন চোখ বন্ধ করে, কারোর কোনো অ্যান্সার কোনো বুকসে নেবেন না। তাই আপনার কাজ এই বাজার চলতি যে কোনো বই আপনি নিতে পারেন, কিন্তু কন্টেন্ট তৈরির জন্য বাট পকেট কোশ্চেনের এরিয়া দেখে আইডেন্টিফাই করুন, এবং অ্যান্সার গুগল থেকে সার্চ করুন, ইউটিউব থেকে সার্চ করুন, অলরেডি আপনার বিভিন্ন ভাবে দিয়ে ফুটনোট করুন এবং টার্ম আইডেন্টিফাই করুন যত পারবেন। পেপার 1 এ নেটে সব থেকে সকলে কম পায়, তার কারণ আমরা বাঙালি ইংলিশ টার্মিনোলজিটা বুঝি না। তাই যত আনকমন টার্ম পাবেন পিওয়াইকিউ অ্যানালাইসিস করতে গিয়ে সবকটা আনকমন টার্মকে আগে লিখুন, এবং তার সিনোনিম সমার্থক শব্দ লিখুন, এবং তার বাংলা মানে যত পারেন লিখুন, এবং প্রতিদিন রিভিশন দিন। দেখবেন আপনি অনেকটা এগিয়ে গেছেন। তাই ধন্যবাদ, আজকে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আমাদের প্রতি মুহূর্তে শিক্ষা সংস্থান চ্যানেল ফলো করুন। এরকম নেট, সেট, WBCSC থেকে শুরু করে যাবতীয় গাইডলাইন এবং রেগুলার ব্যাচ গুলো আমাদের পেড ব্যাচ কন্টিনিউ চলছে। তাই আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ফলো করুন, নোটিফিকেশন বার অন করুন, এবং আমাদের সম্পর্কে আরো ডিটেলস জানতে আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।